বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে মাথার খুলি উড়ে যাওয়া শহীদ হাসানের জানাজা শেষে মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গর্জে উঠলেন জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। নিজের ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, খুনি হাসিনার নির্দেশে বুলেটে বিদ্ধ হয়ে মাথার খুলি উড়ে যাওয়া ভাই হাসানের জানাজা আজ অনুষ্ঠিত হয় শহীদ মিনারে। তিনি এই সরকারকে অন্তর্বর্তীকালীন উল্লেখ করে সাফ জানিয়ে দেন, খুনি হাসিনার বিচার না করে এই সরকার কোথাও যেতে পারবে না। হাসনাত আরও বলেন, এত রক্ত এত প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট শক্তির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে আনার পর আমাদের সর্বপ্রথম দায়িত্ব ছিল খুনিদের বিচার নিশ্চিত করা। এই জানাজা শুধু বিদায়ের আনুষ্ঠানিকতা নয়, প্রতিটি জানাজা আমাদের কাছে এক একটি শপথের নতুন সূচনা। অন্যদিকে ছাত্রনেতা সার্জিস আলমের পোস্টেও উঠে এসেছে একই সুর, একই প্রতিজ্ঞা। তিনি লিখেছেন, ২৪শে মে ২০২৫ খুনি হাসিনার নির্দেশে বুলেটে বিদ্ধ হয়ে মাথার খুলি উড়ে যাওয়া ভাই হাসানের জানাজা হয় এই শহীদ মিনারে। শহীদদের তালিকা দীর্ঘ হয়। সার্জিস স্পষ্ট ভাষায় বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনার বিচার না করে অন্য কিছু ভাবতে পারে না। আসিফ নজরুল স্যার গণহত্যার কালপ্রিটদের বিচারের মুখোমুখি না করে উপদেষ্টা পদের দায়বদ্ধতা এড়াতে পারেন না। উল্লেখ্য, শহীদ হাসান ছিলেন ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম অগ্রসেনানী। তার মৃত্যু শুধু একজন নেতার বিদায় নয়, আন্দোলনের ইতিহাসে আরেকটি রক্তাক্ত অধ্যায়। শহীদ মিনারের প্রতিটি জানাজা আজ হয়ে উঠছে নতুন শপথের মঞ্চ, প্রতিবাদের উচ্চারণ। ফেসবুক পোস্টে হাসনাত ও সার্জিস দুজনেই লিখেছেন, আমরা ভুলব না, থামব না, কেউ ছাড় পাবে না।